যে যে কাজ করে সে তার ভক্ত না। আমরা এটা কাজ করি, আমাদের সামনে এটাই হলো ফুলের তোড়া, ঠিক আছে, সুতার গাছ, ঠিক আছে। এটা হলো ঘরের জন্য, একটা আছে বাইরের জন্য। তো যাই হোক, আমরা কি বানিয়েছি দেখালাম, এই যে ফুলের তোড়া, সুতার গাছ, ঠিক আছে। এটা আর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমার আমেরিকা যেতে ইচ্ছা করে। আমেরিকা ঘরে বসে পারবো না, বাইরে বেরোতে হবে, সাহস করতে হবে, পাসপোর্ট করতে হবে, টাকা জমা দিতে হবে, ছবি তুলতে হবে, নানা কাজ করে আমি আমেরিকা যাব। তো সফল হওয়ার জন্য ঘরের পাশে সফল হওয়া যায় না সব সময়। বাড়ির সামনের ঘাস নিজের গরুতে খায় না, ঠিক আছে। আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে আপনি বুঝবেন, আপনার বাড়ির সামনে অনেক সুন্দর সবুজ ঘাস, দেখবেন আপনার আশেপাশের গরু যেগুলো আছে সেগুলি সে খায়, কিন্তু আপনার নিজের গরুকে ছেড়ে দেন ওখানে, মুখ নাকি আরেক দিকে তাকায় থাকে। এটা চলে আসছে, এটা নতুন না। তো সেরকম এলাকার মানুষ, নিজের এলাকার মানুষ নিজে অনেক কিছুই খোঁজ রাখে না, দেখে না, বোঝে না, বা সেদে যেতে চায় না, আগ্রহ লাগে না, মজা পায় না, কিন্তু দূরে গিয়ে ঠিকই পাচ্ছে, ঠিক আছে। তো দূরটা বড় কথা না, আমার পাওনাটা, আমি কি চাই সেই চাহিদাটা যদি মিটে যায়, তাহলে আমরা তো আর গরু না, আমরা তো মানুষ, আমরা লুফে নেব, সুযোগ নিয়ে নেব। তো কাজ শিখতে গেলে মেয়েদের অনেক কিছু করতে হবে, বাইরে যেতে হবে, সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে মিশতে হবে, হ্যাঁ, আগ্রহ দেখাতে হবে। ওই দেয়ালে পিঠ থেকে গেলে যখন আমরা প্রতিশোধ নেওয়ার চিন্তা করি বা বাধা দেওয়ার চিন্তা করি, আমাকে কেউ মারবে, মারতে মারতে দেয়ালে পিঠ থেকে যাবে, যে আমি আর পারছি না সহ্য করতে, তখন আমি তাকে হামলা করব বা তার উপর অ্যাটাক করব, কারণ আমি আর পারছি না। এটা আমি আর পারছি না, তার মানে কি আমরা দেয়ালে পিঠ থেকে গেছি। ঠিক নারীরা স্বাবলম্বী হতে গেলে যতক্ষণে দেয়ালে পিঠ না ঠেকে ততক্ষণে ঘর থেকে নামে না। ছোটোবেলা থেকে ওই যে প্রাচীন কথা আমার, যে মা বাবা খেলাধুলা করে কোনো রকম স্কুলে যাচ্ছে আসছে যাচ্ছে আছে, কী পড়ছে মা বাবা যায় না, বড় হলে কোনো রকম একটা চাকরি পাস, কোনো রকম একটা কিছু করে খেতে পারিস, কোনো রকম। যে মানুষটা কোনো রকম চেয়েছে সে মানুষটা বড় হয়ে বেশি বেতন কেন চাইবে, ভালো খেতে কেন চাইবে, কোনো রকম খাবে, তাই না। আর বিয়ের পর স্বাবলম্বী হওয়া যায় না, বাচ্চা, নানা রকম টেনশন, মাথায় কাজ করে না। তো আপনার সন্তান যখন 8 বছর বয়স তখনই তাকে স্বাবলম্বী বানান। আর যদি মনে করেন আপনার কোটি টাকা ব্যাংকে আছে, খেলেও ফুরোবে না, আপনার অনেক সম্পত্তি, আপনার একটা বাচ্চা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তবে আর শেখাবেন না। কিন্তু যদি বাই চান্স এমন কোনো কঠিন রোগ হলো যে সব বেচতে হলো, তখন কী করবেন। তাই প্রতিটা মানুষকে নিজের সফলতা, নিজের স্বাবলম্বী হওয়া দরকার প্রতি ক্ষেত্রে। আর বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ আরামের দিন, চাকরির জন্য ঘুরবেন না, বাচ্চা পেটে নিয়ে দৌড়াবেন না। মেয়েকে বলবেন যে মা, পেটে নিয়ে বাচ্চা দৌড়ালে তোমার বাচ্চা সুস্থ হবে না। এখন বর্তমান দেখছে না, সবই প্রতিবন্ধী, মাথায় বুদ্ধি নাই, কিছু বোঝে না, সব কিছু। তো বাচ্চা পেটে নিয়েও কোনো কাজ তেমন কিছু করা যাবে না, ঠিক আছে। তো সবাইকে ভালো কথা, ভালো কাজে উৎসাহ দেই, যাতে পরবর্তীতে তার জীবনটা সুন্দর হয়। আমার মেয়েরা অনেক হিংসুক, মানে হিংসুক কেন বলি, যে আমরা যখন অন্যের ভালো দূর, ওখানে কী করতে যাবা, ওখানে গিয়ে তোমার হবেটা কি, আর আজকাল সবাই সেলাই শিখে, আজকাল সবাই এটা পারে, আজকাল ওটা পারে, কিন্তু যখন এখানে পরীক্ষা দিতে সে সব ডাবল ছিল। তাহলে কীভাবে হলো, কীভাবে কী পারলেন। মানুষ আপনাকে অনেক বাধা দেবে, শুনবেন না। কারণ আমাদের দেশের মানুষ এটা, নিজের ঘরের ভাই বোনকে বলেন যে ভাইয়া আমি কিন্তু বড় হচ্ছি, তোমার চেয়ে বড় হয়ে যাব, তখন হিংসা লাগবে। মা দেখো কী করছে, মা দেখো ওর কাজটা ঠিক হয় না, নিজেকে হতে চাইবে। পৃথিবীটা এমন। আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। একই সাথে বন্ধু হলো পৃথিবীর সবচেয়ে শত্রু। পুরুষ মানুষ দেখবেন নষ্ট হয় বন্ধু পেলে তারা নেশা খাবে, খারাপ কাজে যাবে, তাস খেলবে, জুয়া খেলবে, খারাপ কাজ করবে, সব কিছুতে বন্ধুর জন্য। যাদের বন্ধু কম তারা ভালো থাকে। তাই বন্ধু বানান কাজকে, আপনার সেলাই মেশিনটাকে বন্ধু বানান। আপনি নিজের কাজগুলিকে ভালোবেসে তাদের সাথে বেশি সময় দেন, দেখবেন এরাই আপনার আসল বন্ধু।
সন্তানও হেলা করতে পারে, অবহেলা করতে পারে, লাথি মেরে ফেলে দিতে পারে, স্বামীও ফেলে দিতে পারে, যে কেউ পারে। তবে আমরা আমাদের যা জায়গা থেকে দায়িত্বটা 100% পালন করে যাব, তাতে ভবিষ্যতে যা হয় দেখা যাবে। কিন্তু দায়িত্ব অবহেলা করা যাবে না। আমার সন্তান হয়তো আমাকে নাও দেখতে পারে, তার জন্য এখন অবহেলা করবো না। আমার সব স্বামী খারাপ হতেও পারে, তাই মানে এখন অবহেলা করবো তা না। আমার জায়গায় আমি দায়িত্ব পালন করে যাব। যদি কেউ ছেড়ে যায় যাক, কোনো আপত্তি নেই। জীবনটা কদিনের, সবাই তো একদিন মরবো। কিসের ভালোবাসা? প্রেম নিয়ে মরছেন, স্বামী ভালোবাসে না, কান্না করছেন। কী হবে স্বামীর ভালোবাসা দিয়ে? দুদিন পর মরে গেলে স্বামী কবরে যাবে, আপনি মরে গিয়ে পচে যাবেন, শেষ। কেউ পুড়ে যাবে, কেউ পচে যাবে। তাহলে কী হবে লাইফটা? এই লাইফটা এইভাবেই। তবে আমরা যেন কাউকে ঠকাই না, কাউকে কষ্ট দিই না, কারো খারাপ চিন্তা করি না। এটাই জীবন, এটাই ইবাদত। সারাদিন নামাজ পড়ে মানুষের ক্ষতি চিন্তা করবেন, হিংসে করবেন, মানুষের কাছে গিয়ে কুটনামি করবেন, দরকার নেই তো। সবসময় ফ্রেশ থাকুন। ভালো মানুষ হতে কোনো কিচ্ছু চিন্তা করতে হয় না যে কে কী বলবে। আমি আমার জায়গা থেকে ভালো হব। বলে না ভালো হতে পয়সা লাগে না, কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে ভালো হতে পয়সা লাগে। মানে টাকা থাকলে সে মিথ্যা বলে না, টাকা থাকলে সে খারাপ কাজ করে না, টাকা থাকলে সে কোনো কিছুই করে না, টাকা থাকলে সে ভালো থাকে। আর সেই টাকাটা যদি ছোটোবেলা থেকে ইনকাম করা বোঝা যায় যে আমি কীভাবে টাকার আয় করবো, আর আমাকে মিথ্যা বলতে হবে না, আমার কারোর সাথে পাটপাড়ি করতে হবে না, আমি সুন্দর করে জীবনটা যাপন করব, তাহলে আর বড় হয়ে খারাপ মানুষ হয় না। ছোটোবেলায় কেউ খারাপ হয় না, ছোটোবেলা থেকে তার পরিবেশ তাকে খারাপ বানায়। আশেপাশের পরিবেশ কেমন, এখন বলেন আমার ছোট্ট মেয়েটা, সবাই ছোটো ছেলেটা সবাই যার সাথে খেলছে, ওরা কী করছে ও ফলো করবে। ওরা মিথ্যা বলছে আমিও বলবো, ওরা এটা খাচ্ছে আমিও খাবো, ওরা এবার পড়ছে আমিও পড়বো। দেখে দেখে আপনার পরিবেশটা ম্যাটার করে, আপনি কতটুকু ভালো হবেন। আর বাসায় আপনি সেলাই কাজ করতে গেলে মা বলে দূর এটা কী করেছে, দরকার নেই। স্বামী বলবে দূর এটা দিয়ে তোমার কী হবে, কী খুশি তোমার এসব যাইতে। বাচ্চা বলে দূর ও মা তোমার এসব করো না, আমাদের প্রেস্টিজের মানুষ হাসবে তোমার সেলাই কাজ করা দেখে। আপনি আর আগ্রহ পাবেন না। সুতরাং আপনারা যারা ম্যারিড পার্সন আছেন, বয়স হয়ে গেছে, বয়সটা কোনো সীমা, আমি একদম যতক্ষণে আপনার চোখ আছে ততক্ষণই বলে কাজ শিখবেন, চর্চা করতে থাকবেন। সময় তাদের ফুরে যারা অলস হয়ে কাটায়,